নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কারণে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসিহকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। স্টাফ রিপোর্টার কামাল উদ্দিন ভূঁইয়া জানান, শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সিরাইল এলাকায় গোলাম মসিহের নিজস্ব বাসভবন পোত্তার বাড়িতে তার সহধর্মিণী ঝুনুক বেগমের নেতৃত্বে কয়েকশো মহিলাদের তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাত পাকা প্রতীকে ভোট চাওয়ার খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে জরিমানা করেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসিহ বলেন, তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছে, কে বা কারা হাত পাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই। সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসিহর পক্ষে তালিমে হাত পাকা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পেয়েছে, তাই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন সোনারগাঁ নির্বাচনী আচরণী যে বিধিমালা আছে সেটা প্রতিপালনে বদ্ধপরিকর এবং যে কোনো দল বা প্রার্থী থেকেই যদি এর ব্যত্যয় ঘটায় তাহলে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এর ব্যত্যয় ঘটানো যাবে না। একটা মেসেজ আমরা যেটা দেখলাম, এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। গ্রহণ করলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবো। নির্বাচনী আচরণ বিধিমালা ব্যত্যয় হয়েছে, আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা গ্রহণ করেছি মোবাইল কোর্টের মাধ্যমে। আমরা আশা করবো যে প্রার্থী বুঝতে পেরেছেন ওনার ভুলটা এবং নেক্সট টাইম এই ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করবেন। মানে এখানে কি কোনো আর্থিক জরিমানা করা হয়েছে কিনা? এখানে আর্থিক জরিমানা করা হয়েছে মোবাইল কোর্টের আওতায়। 21 দিন আগে তো আমরা জানি যে নির্বাচনী প্রচারণা অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি চালানোর কোনো সুযোগ নেই। ওনারা বুঝে হোক না বুঝে হোক তালিমের মাধ্যমে লিফলেট বিতরণ করেছে এবং ভোট চেয়েছেন, যেটা আমরা শুনেছি আমাদের সামনে উদ্ঘাটিত হয়েছে। বিধায় আমরা এখানে মোবাইল কোর্টের মাধ্যমে 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে।